এক নম্বর কথা, পৌরসভায় নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে, সিবিআইতে গেছে। চেয়ারম্যানের কাউন্সিলরদের আত্মীয়দের পার্মানেন্ট হয়েছে, অন্যদের পার্মানেন্ট হয়নি। 2 নম্বর, গোধূলি নিয়ে দুর্নীতি হয়েছে। 3 নম্বর, স্বপ্নবিধি পার্কের টাক টিকিট জাল হয়েছে। 4 নম্বর, স্ক্যান মেশিন বিক্রি নিয়ে দুর্নীতি হয়েছে। 5 নম্বর, রাস্তাঘাট বেহাল, অবৈধভাবে প্রমোটারি, কন্ট্রাক্টারি, ঠিকাদারি, ফ্ল্যাট করতে গেলে টাকা দিতে হয়। সমব্যথী প্রকল্পের টাকা, মানে মানুষ মরে গেলে পরে যে টাকা পায়, সেই টাকা, প্রকল্পের টাকা কাউন্সিলরের ভাগনা চুরি করেছে, তার কোনো শাস্তি হয়নি, এই পৌরসভা হচ্ছে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এবং এই যে বিভিন্ন শপিং মল হচ্ছে, এম বাজার, স্টাইল বাজার, সব তো কাউন্সিলরদের পার্সেন্টেজ আছে। হকার উচ্ছেদ হলো, আর হকার উচ্ছেদ করে এই সমস্ত কাউন্সিলরদের বাড়ি হচ্ছে শপিং মলে। সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু আজকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা, সেটা করলে কি মনে করছেন? দেখুন, আমরা সবসময় চাই যোগ্য ব্যক্তিরা চাকরি পায়, কোনো যোগ্য যেন চাকরি থেকে বঞ্চিত না হয়। উকিলরা মামলা লড়ছেন, আমাদের পার্টি চায় যে যোগ্য ব্যক্তি যেন চাকরি থেকে বঞ্চিত না হয়। উচ্চারি দিলেন ওনার, আমার তো মনে হয় না উনি নৈহাটি পৌরসভাকে উদ্দেশ্য করে পৌরসভায় কিছু বলেছেন। তার কারণ আমি শুনতে পেলাম যে ওনারা বাইরে পৌরসভার ওখানে রিক্সা স্ট্যান্ডের ওখানে একটা জায়গায় করে ওনারা একটা অবস্থান করছেন। অবস্থানটা শেষ হয়েছে কি শুরু হয়েছে জানি, শেষ হয়েছে কিনা জানি না। কারণ ব্যাপারটা হচ্ছে উন্নয়নের পক্ষে যারা নেই, যারা উন্নয়ন নৈহাটি পৌরসভায় যদি বলা যায় বিগত দিনে নৈহাটি পৌরসভা যারা ইট গাঁথেননি, নৈহাটি পৌরসভা একটা রাস্তা 8 ফুটের রাস্তা 9 ফুট করেননি, নৈহাটি পৌরসভা পানীয় জলের ব্যবস্থাটা মানুষের কাছে মানে ভালোভাবে পৌঁছে দিতে পারেননি, নৈহাটি পৌরসভার কোনো রকম একটা নাট্যমঞ্চ তৈরি করতে পারেননি, নৈহাটি পৌরসভায় মানুষ এসে রাত্রিবেলা স্টেশনে বসে থাকতো, একটা যাত্রী নিবাস করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা লজ করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা ছোটোখাটো অনুষ্ঠান করার মতন একটা অনুষ্ঠান বাহিনী তৈরি করতে পারেনি। তাদের মুখে মানায়নি কথাটা, ওনারা বলতে হয় তাই বলছেন। ওনাদের মানে বিলুপ্ত প্রাণীর মতন ওনারা একটু নাড়াচাড়া দিয়ে উঠছেন, উঠুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওনারা থাক রাস্তায়, ওনারা থাক কোর্টে, আর আমরা থাকি মানুষের, জনগণের আদালতে।